এই গাছটি ভালো করে দেখুন। এটি 5000 বছরেরও পুরনো সেই গাছ যার নিচেই শ্রীকৃষ্ণ তার মানবদেহের অন্তিম নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটাই সেই স্থান যেখানে জারা নামের এক শিকারী শ্রীকৃষ্ণের পায়ে তীর মেরেছিলেন। এই স্থানটি আছে গুজরাটের সোমনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির থেকে মাত্র 5 কিলোমিটার দূরে, যার নাম ভালকা তীর্থ মন্দির। পৌরাণিক ইতিহাস অনুযায়ী যেহেতু ত্রেতা যুগে শ্রীরাম বালিকে হত্যা করেছিলেন, তাই দ্বাপর যুগে সেই বালি জারা রূপে ভুলবশত শ্রীকৃষ্ণকে তীরবিদ্ধ করেছিলেন। যদু বংশ শেষ হওয়ার পর যখন শ্রীকৃষ্ণ একটি গাছের নিচে বসে বিশ্রাম করছিলেন, তখনই যারা শ্রীকৃষ্ণের পায়ের আঙুলকে হরিণের চোখ ভেবে তীর মারেন। আর শ্রীকৃষ্ণ যেই গাছটির নিচে বসেছিলেন সেই গাছটি আজও বেঁচে আছে। বর্তমানে এই স্থানে স্যান্ডস্টোন দিয়ে সুন্দর মন্দির তৈরি করা হয়েছে। মন্দিরের গর্ভগৃহে সেই গাছটি আজও আছে এবং শ্রীকৃষ্ণের শেষ সময়ের একটি মূর্তি বসানো আছে, যেখানে তীরবিদ্ধ শ্রীকৃষ্ণ বসে আছেন এবং তার পায়ের সামনে যারা হাত জোড় করে বসে আছে। গুজরাট গেলে দ্বাপর যুগের এই ঐতিহাসিক পবিত্র স্থান অবশ্যই দর্শন করে আসবেন।